একটা জিনিস ভুলে গেলে হবে না, আমার প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই 7ই নভেম্বর তাকে কবরে আল্লাহ জান্নাতের সাথে কবরের ঠিকানা বানায় দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি। আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াত দারাজ করো, তারেক রহমানকে সসম্মানে বিয়ের বেশে বাংলাদেশে আনো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিরতি তারেক ভাই অসুস্থ, আল্লাহ এই তারেক ভাই জুলাই যুদ্ধের উসিলায় তারেক ভাইয়ের নিবন্ধন মিলাই দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, একটা জিনিস ভুলে গেলে হবে না, আমার প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই 7ই নভেম্বর তাকে কবরে আল্লাহ জান্নাতের সাথে কবরের ঠিকানা বানায় দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি। আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াত দারাজ করো, তারেক রহমানকে সসম্মানে বিয়ের বেশে বাংলাদেশে আনো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নভেম্বরে বিএনপি থেকে পদত্যাগ করিব ইনশাআল্লাহ, কিন্তু আমি সেই স্ট্যাটাস আমারে অনেকে কমেন্টে লেখছে, কেন করবেন আপনি জুলাই যোদ্ধা, আপনি করলে তো বিএনপির একটা বড় ভালো লোক কমে গেল। বিএনপি টুঙ্গিপাড়া 3 আসনে একজনকে নমিনেশন দিছে, সেখানে তো আমার ডাকতে পারতো। কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচন করব, তাহলে কোটি কোটি মানুষরা আমি কি জবাব দিব আজকে? আমি বলতে চাই যে আমাকে অন্তত জিলানি ভাই বলতে পারতো, SM জিলানি, যে ছোট ভাই তোর চেয়ে আমি বড়, রাজনীতি তো তোর চেয়ে বড়, তুইও বাংলা কলেজে ছাত্র দল করতি, আমিও করতাম, এরপরে আমি ওলামা দলে গেছি, আমি স্বেচ্ছাসেবক দলে গেছি, তাই ভাই বিএনপি তুই দাঁড়ানো যে কথা, আমি দাঁড়ানো সেই কথা, তুই ছোট, আমারে এই বছর আমার জন্য দোয়া কর, আর আমার নির্বাচনটা তুই কর। ভালো মন্দ কোনো কিছু বলে নাই, সুতরাং এখনো আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব। আগেও যা বলছি তাই বলছি, ভালো মন্দ কথা বললে ভাবতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে ভোট চাই, কিন্তু যেহেতু উনি আমাকে ডাকে নাই, বলে নাই, আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব, ওখানে আমার চরম জনপ্রিয়তা, সেটা আপনারা দেখতে পাবেন।